নিউ মার্কেটের কাজ শেষ করলাম। নিউ মার্কেটের কাজ শেষ করতে করতে প্রায় 3টা, কারণ নিউ মার্কেটে আমার পার্টি আছে 5-7টা, খুব পুরনো পার্টি, আর 12-14 বছর আগের পার্টি। তাদের সাথে প্রায় 14 বছর যাবৎ বিজনেস করতেছি, আর আমার খুবই পুরনো পার্টি, যাদের সাথে আর কি রক্তের মতো সম্পর্ক হয়ে গেছে। কি বলবো, মানে তাদের কাছে গেলে খুবই আপ্যায়ন করে। আমার খুবই পুরনো পার্টি, মানে রক্তের একটা সম্পর্ক যেরকম হয় এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। তো ওই জায়গার কাজ শেষ করে বের হয়ে গেলাম বঙ্গের উদ্দেশ্যে, কারণ বঙ্গবাজারেও কিছু পার্টি আছে। আমাদের অনেক ধরনের মাল ঢুকাইতে হয়, তো এক একটা মাল এক এক জায়গায় এক এক জায়গার জন্য সেরা। যেমন প্যান্টের জন্য এক জায়গায় সেরা, শার্টের জন্য এক জায়গায় সেরা, তাই আমাদের ঘুরে ঘুরে কালেকশন করতে হয়। এর জন্য বঙ্গতে যাচ্ছি, ওখানে আবার আমার কিছু পার্টি আছে। যাই হোক, বঙ্গতে চলেও আসছি সিটি প্লাজায়। এখন একটু লাইভ স্টাইলে যাব। লাইভ স্টাইলে আমার কিছু মাল আছে, লাইভ স্টাইলে আমার আগেই অর্ডার করা ছিল। যাই হোক, লাইভ স্টাইলেও মাল কাটছি, এই ভিডিওটা করি নাই। বলতে বলতে আবার কেরানীগঞ্জ চলে আসছি। এখন নৌকায় উঠবো, নৌকায় ওইটা ওপার যাব। ওপারে আমার আলম টাওয়ারে কিছু পার্টি আছে, বাইরে জেলা পরিষদে কিছু পার্টি আছে, ভিআইপি গলিতে কিছু পার্টি আছে। যাই হোক, সেখানে যাব। আর নৌকার ফিলটা ভালোই লাগতেছিল। আমি সবসময় এখানে আসলে আমার ভালো লাগে, নৌকার ফিলটা খুবই ভালো লাগে। আর নৌকার ফিলটা আমি খুব ভালোভাবে নিই, দারুণভাবে উপভোগ করি নৌকার ফিলটা। সবসময় নৌকায় উঠাইভাবে বসে বৈশা ওয়েদার দেখতে থাকি, চারিদিকে কী আছে খুব সুন্দরভাবে দেখি। তো নৌকায় উঠে আবার খুব ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল না যে মোকামে আসছি, মনে হচ্ছিল যে ঘুরতে আসছি। যাই হোক, ওপারে যাব। ওপারে যায় দেখি আমার পার্টিদের আমি আগেই ফোন দিয়ে রাখছি সকালেই, কারণ আসার আগেই প্রত্যেকটা পার্টির আগেই ফোন দিয়ে রাখি যে ভাই আমি আসতেছি। কারণ আমার যেই প্রোডাক্ট লাগবে ওই প্রোডাক্টটা যদি না থাকে তাহলে আবার ঝামেলা। এই জন্য তারা আগের থেকে কিছু মাল রাইখা দেয়, বাইসা বুইসা কিছু কালার। আমি আইসা আবার সিলেক্ট করি কোনটার ফিটিংস কীরকম, কোয়ালিটি কীরকম, কাপড় কীরকম, সব মিলায়া দূর থেকে দেখা আর রিয়েল আইসা দেখা অনেক পার্থক্য। যাই হোক, নৌকা থেকে নেমে গেছি, কিছুক্ষণের মধ্যে আমার ওই পার্টির কাছে চলে যাব। আমার ওই পার্টি আবার বারবার ফোন দিতেছে, ভাই আজকে ইফতার আমার সাথে করবেন। বলছি যদি ইফতারের টাইমটা ওখানে থাকা হয় তাহলে আপনার সাথে করব, কারণ আমার টাইম শর্ট, শোরুমে অনেক চাপ, প্রচুর চাপ শোরুমে। আমি ঢাকায় থাকার 1 সেকেন্ড থাকার মতো এখন আমার নাই, সময় নাই। কারণ আমার মাল কাটা হবে একদিক দিয়ে, আরেকদিন আমি ঢাকা ব্যাক করব। সেই ক্ষেত্রে যদি আমি ইফতারের টাইমটা ওখানে থাকি তাহলে আপনারা আমাকে পাবেন, তাহলে আপনাদের সাথে ইফতার করব। যাই হোক, আমি কিন্তু চলেও আসছি ওখানে মাল কাইটা, কারণ ওই হোলসেল মার্কেটে ভিডিও করতে অতটা ভালো লাগে না। ওখানে কাজ শেষ করে চলেও আসছি, আবার ব্যাক করতেছি এই পার। এখন ডিরেক্ট আমার কাজ শেষ, এখন যাব আমি ডিরেক্ট যাত্রাবাড়ি। এর মধ্যেই আমাকে পাগলনি শিখা ম্যাডাম ফোন দিছে। সে আমাকে একটা তার মুয়াজ্জা, তার বিল্লু, ওইটা আমাকে দেবে। বলতেছে বাসায় এসে নিয়ে যা, তুই আজকে বাসায় আইসা এটা নিয়ে যা। তো আমি বলছি না, আমি খুব ব্যস্ত। আমরা অলরেডি আইসা গাড়িতে উঠেও গেছি শরীয়তপুরের উদ্দেশ্যে। আইসি আবার ছোটো ভাইয়ের সাথে দেখা, আমাদের খুব কাছের ছোটো ভাই, এই জায়গার স্থানীয় খুব কাছের ছোটো ভাই, ওর সাথে দেখা হয়ে গেছে। ও আর আমি একসাথে ওইটা গল্প করতেছিলাম। আর মুয়াজ্জারেও কিন্তু নিয়ে আসছি, মাঝখানে কথা আছে। রকিব হাসান ভাইয়া যাত্রাবাড়ি আসছিল ওইটা নিয়ে আমাকে দেওয়ার জন্য। এই যে আমরা শোরুমে চলে আসছি। যাই হোক, শোরুমে আইসা পড়ছি, সারা পথ ভিডিও করি নাই। এই জন্য মুয়াজ্জা, এটা আমগো শিখুনি পাগলনির বিল্লু, এটা ওই করতো পালতো, এটা ও আমাকে গিফট করে দিছে। তো ভাইয়া আবার আইসা ইফতার করে তাড়াহুড়া করে আমাকে যাত্রাবাড়ি এসে এটা দিয়ে গেছে। আমি বাসা যেতে পারবো না দেখা যাত্রাবাড়ি এসে আমাকে দিয়ে গেছে যে রাহুল তুমি এটা নিয়ে যাও। তো আমি আবার এটাকে নিয়ে খুব যত্ন করে নিয়ে আসছি শোরুমে। আনার পরে ওরা সবাই দেখে তো খুবই খুশি, তন্ময় ওরা তো খুবই খুশি, এটাকে নিয়ে খুব খেলাধুলা করতেছে। ওরা এটার খাঁচা থেকে বের করে সবাই দুষ্টামি করতেছে।